নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সিন্ধু রুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেই দেখুন 2 লিটার গরুর দুধ নিয়ে চলে এসেছি। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো দুধ বানাবো। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই গুঁড়ো দুধ আর বানাবো। আপনারা প্লিজ দেখতে থাকবেন। আপনারা প্যাকেট দুধও নিতে পারেন, প্যাকেট দুধ যে হয়, কিন্তু আমি প্যাকেটের গুঁড়ো দুধ নয়, আমি তো গুঁড়ো দুধ বানাবো, প্যাকেটে তরল দুধ নেওয়ার কথা বলছি। আর আমি এটা গ্রামে, তাই গরুর দুধ পাওয়া গেছে, তাই আমি নিয়েছি। এটা প্রথমে আমি উনুনে ছেঁকে গরম করে নেব। আপনারা চাইলে কমও নিতে পারেন, আমি 2 লিটার নিচ্ছি। কোনো কিছু কেমিক্যাল ছাড়াই কিন্তু এই গুঁড়ো দুধটা বানিয়ে নেব, একদম সহজ পদ্ধতিতে। শুধু সময়ের সাপেক্ষ, একটু টাইম লাগে, তেমন কিচ্ছু উপকরণ লাগে না বন্ধুরা। উনুনের আঁচটাকে হালকা রাখতে হবে বন্ধুরা, বেশি হাহা করে জ্বললে হবে না, হালকা রেখে এরকম ভাবে নাড়তে হবে সব সময়। আর যা গরম পড়েছে বন্ধুরা, আমাদের গাছে কত জামরুল হয়েছে দেখুন। যারা যারা খেতে ভালোবাসেন চলে আসবেন। প্রচুর জামরুল হয়েছে, আমাদের বিশাল বড় গাছ। আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করেছে। আর চারধারে দেখুন হালকা হালকা সব সর মতন পড়ে যাচ্ছে। এগুলোকে আমি সাইড দিয়ে সব নেড়ে রাখছি। এইভাবে নেড়ে রাখতে হবে। এই দেখুন দুধটা কতটা মরে গেছে, আরো এটা মেরে মেরে একদম ভাবে মেরে নিতে হবে। এই দেখুন কতটা মরে গেছে, দিয়ে মেরে নেব। জ্বালানি দিয়ে দিয়ে দেখুন কতটা দুধটাকে ঘন করে নিয়েছি। এই দেখুন 2 লিটার দুধটাকে একদম জ্বালানি দিয়ে কতটা পরিমাণে ঘন করে নিয়েছি। আরো একদম ঘন করে নেব, একদম ক্ষীরের মতন করে মেরে নেব। এই দেখুন সাইডে যে সরগুলো থাকবে, এগুলোকে খুন্তির সাহায্যে দুধের মধ্যে নিয়ে নেব। শক্ত হয়ে গেলে বসে যাবে, তখন নেওয়া সম্ভব নয়। এরকম গরম থাকতে থাকতে খুন্তি দিয়ে নিয়ে নিতে হবে। কি বাতাস হচ্ছে বন্ধুরা, এত গরমেও এত বাতাস হচ্ছে, বেশ আরামই লাগছে। এই যে দেখুন আমি প্রায় দুধটাকে জাল দিয়ে 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 দেখুন একদম ঘন করে ফেলেছি। এই দেখুন একদম এরকম ঘন হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এরকম থকথক করে পড়ছে। আর একটু করে নেব। আর এইটা বন্ধুরা আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে এটা করতে। এটা করতে আমার প্রায় নয়, আমরা ঘড়ি দেখেই করেছিলাম, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে এইটা আমার জাল দিতে। এখনো একটু বাকি আছে বন্ধুরা। এই যে দেখুন আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেগেছে এইটা রেডি করে উঠতে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই যে এখানে থালা নিয়েছি, এই যে থালা নিয়েছি, থালার মধ্যে মিলিয়ে দেব। জানি না একটা থালায় হবে কি 2টো থালায়, আমি 2টো থালাই দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার আপনারা চাইলে রোদ্রুতেও দিতে পারেন, আবার ফ্যানের নিচে রাখলে কি বলুন তো একটু টাইমটা বেশি লাগবে। এই যে আমি সুন্দর করে খুন্তির সাহায্যে মেলিয়ে দিচ্ছি। ফ্যানে রাখলেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটু টাইমটা একটু বেশি লাগবে। আর রোদে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই করতে পারেন। অনেকটা বেশি হবে এইখানে, এই থালাইতে নিয়ে নিচ্ছি।
যত পাতলা করে মেলানো যাবে ততই ভালো। এই জন্য চেষ্টা করবেন একটু পাতলা করে মেলানো। মোটা করলে শুকোতে টাইম লাগবে, আর পাতলা করলে দেখবেন চট জলদি হয়ে যাবে। আমি এই জন্য দুটো থালা নিয়েছি। এই দেখুন একটা থালাতে খুব সুন্দর করে মেলিয়ে দিয়েছি, এই যে হয়ে গেছে। আর একটা থালাতে মেলিয়ে দেব। একটু তাড়াতাড়ি করতে হবে, শুকিয়ে গেলে শক্ত হয়ে গেলে গোটলা বেঁধে যাবে, তখন মেলাতে অসুবিধা হবে। এই দেখুন সুন্দর করে মেলিয়ে দিচ্ছি, যতটা পারা যায়। গরম তো, খুন্তির সাহায্যে যতটা পারা যায় মেলিয়ে দেবেন। এই যে দেখুন এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কি বলুন তো তোমার ইয়ে থাকবে না, সুন্দর হয়ে যাচ্ছে। এই যে দেখুন সুন্দর করে দুটো থালা একদম রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা এবার এই যে রোদে বসিয়ে দেব। এটাকে লক্ষ্য রাখতে হবে, নাহলে পিলাজিলা চলে আসবে। রোদে বসিয়ে মাকে বলবো বসে থাকতে, একটু জানলা দিয়ে দেখবে। এই যে দিয়ে দিলাম রোদে, দেখা যাক কতদিনে শুকনো হয়। দেখুন বন্ধুরা এই যে আমি রোদে দিয়েছিলাম, একদিন হয়ে গেছে, কিন্তু রোদটা সেভাবে নেই, এখন ছায়া পড়ে গেছে। এই যে দেখুন দুটো থালা দুপাশে আছে। এই যে এবার এটা দেখাবো আমি কি করে কি হয়েছে। এই যে দেখুন এখনো মানে হয়ে গেছে, এই যে দেখুন উঠে যাচ্ছে, আরও একটু হবে, মানে এখনো নরম আছে। এইটাকে আপনারা চাইলে খোয়া ক্ষীর হিসাবেও খেতে পারেন, এটাকে আপনারা ফ্রিজে রেখে দিলে খোয়া ক্ষীর হিসাবেও দিতে পারেন, কিন্তু এটা আরও করতে হবে। তার জন্য আমি আরও একদিন রোদ দেবো। দেখুন কতটা নরম, দেখুন এই যে দেখুন, এই মানে আমি আরও একদিন একে রোদ দেব, জানি না কতটা কি রোদ হবে। আর এটাকে কি বলতে এমন পজিশান হয়ে গেছে এখন, দেখুন এই যে এটাকে আপনারা খোয়া ক্ষীর হিসাবেও ইউজ করতে পারেন স্টোর করে রেখে। আমি এই যে দেখুন সব তুলে নিচ্ছি, এটাকে উল্টে পাল্টে রোদ দিয়ে নেব, তাহলে জিনিসটা একদম খটখটে শুকনো হয়ে যাবে। এই যে আমি এইভাবে উল্টে দিয়েছি, এটা এবার রোদে থাকবে, অলরেডি রোদও চলে এসছে। এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর একজন এসছে শুধু চিনি খেয়ে যাচ্ছে বন্ধুরা, সবটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর এই যে চিনি নিয়েছি, চিনিটাও এর মধ্যে দিয়ে দেব, এতটা পরিমাণে চিনি নিয়েছি। দাঁড়াও বেটা, দিয়ে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এই যে মিক্সিতে দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসছি, এবারে ঢেলে চালিয়ে নেব। পুরো গন্ধ বন্ধুরা পুরো সেম, মানে পুরো গুঁড়ো দুধ। ছেলে তো মানে মিক্সিতে গ্রাইন্ডই করতে দিচ্ছে না, মানে এত সহজে বাড়িতে গুঁড়ো দুধ বানিয়ে নিয়েছি। 2 কেজি আমার 2 লিটার দুধ ছিল, কতটা গুঁড়ো দুধ হয়েছে শুধু দেখুন। আমি এই দেখুন বন্ধুরা কতটা গুঁড়ো দুধ হয়েছে, মানে খুব সহজভাবেই গুঁড়ো দুধটা বানিয়ে নিয়েছি। আপনারা দেখলেন, দেখুন কতটা পরিমাণে আমি গুঁড়ো দুধ বানিয়ে নিয়েছি। খেয়ে বলবে কেমন হয়েছে। আমাদের তো কেউ চা খায় না, কিন্তু এমনি এমনি গুঁড়ো দুধ সবাই খায়। এই যে মাকে দিচ্ছি, না একটু নেবে নাকি? খেয়ে বলো কেমন হয়েছে, আমিও অবশ্যই টেস্ট করব। দারুন, দারুন পুরো বন্ধুরা, পুরো গুঁড়ো দুধই যেমন হয় সেরকমই বাজারের মতো। বাজারের গুঁড়ো দুধ কিনতে বাজারের গুঁড়ো দুধ আমার তো মানে মুখ টুক পুরো লেগে গেছে। হ্যাপি হয়েছে বন্ধুরা, এরকম ভাবে করে প্লিজ কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা।